পটল খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, আর ভালো লাগছে না। ছেলে তো আমার পটল খাবেই না, আমিও তো ছেড়ে দেবো না। এবার রান্না যখন করলাম, খেয়ে যখন খেলো তখন বলল, মা তো দারুণ হয়েছে। আমি তো বললাম তুই তো খাবি না বললি, এবার তো দেখ খেয়ে ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো পটলের একটা নতুন রেসিপি। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। যে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গায়ে হালকা হালকা একটু খোসা আছে, এভাবেই পটলগুলোকে খোসা ছাড়াতে হবে। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে সব পটলগুলো এই যে এইভাবে অর্ধেক করে দেব। সব পটলগুলো অর্ধেক করে নিচ্ছি, নিয়ে এবার ভেতরে এই যে আঠিগুলো আছে এইগুলো ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে, এই যে চামচটার সাহায্যে এগুলোকে ভেতরের আঠিগুলো সব বার করে নেব। একটু সময় নিয়ে বার করতে হবে যাতে পটলগুলো ফেটে না যায়। এই যে এভাবে পটলের ভেতরের আঠিগুলো সব বার করে নিয়েছি। প্রত্যেকটাই এভাবে বার করে নেব। এবার ছুরির সাহায্যে কিভাবে কাটতে হবে এবার সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে লম্বা লম্বা করে যেভাবে কাটতে হবে, সবগুলো পটল এভাবেই কেটে নেব। কটা কেটে একটু দেখিয়ে নিচ্ছি এরকমভাবে। আমার ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। পটলগুলো সব আমার কাটা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরপর দেব হলুদ দিয়ে দিয়েছি, তারপর দেব বেসন পরিমাণ মতো দেব, এই হাতে দেখছেন এরকম দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল, অল্প করে জল দেব। ভালো করে এমন করে মাখতে হবে যাতে প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে মশলাটা ভেতরে চলে যায়, সেভাবেই মাখতে হবে। বেশ আমার পটলটা এবার মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে পটলটা। গ্যাসটা জোরে দিয়েছি, গ্যাসটা জোরে দিয়ে পটলগুলো সব ভেজে দেবো। হয়ে গেছে, তুলে নেব। যেভাবে ভাজতে হবে বেশ একটু ভালো করেই ভাজতে হবে। ভালো করে ভেজেছি, নিয়ে নিয়েছি রসুন কুচি আর এই পেঁয়াজ কুচি। এবার ওই তেলের পরে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা বেশ ভালো করে ভেজে নেব। রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে আবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিব একদম সামান্য লবণ দেবো, পটল ভাজার লবণ রয়েছে, আর দেব হলুদ। এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা বেশ কষানো হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি মিষ্টি, আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেব। পটলের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই পটলের রেসিপিটি রেডি হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে।